আমরা যে প্রেজেন্ট বর্তমান যে ইউএস যে রেসিপ্রোকাল এসে বসেছে, এটার কনটেক্সটে আমরা কি অ্যাকশন নেব সেটা, এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা কি কি অ্যাকশন নেব আর আরও ডিটেইল। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সাথে সম্পর্ক একটা দৃঢ়, আর আমাদের এখান থেকে যে আর ইম্পোর্ট এটা আমরা করব। সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এইখানে যে সমস্ত আমরা অ্যাকশন নেব, আমাদের নিজস্ব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, অন্যান্য উইল মেক ইট মোর কম্পিটিটিভ কম্পেয়ার টু আদার্স, সো দ্যাট আমেরিকান ইকোনমি, আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরও এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। আর আমাদের দিক থেকে থার্ডলি যে সার্ভিস অনেক আসে, শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো, সিমিলারলি আমাদের রেসিপ্রোকাল ইসে করবো। আরেকটা, এই ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন, এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব এখানে রেশনালাইজ করবো, এটাকে আরো স্মুথ করব, যাতে দুই দেশের বাণিজ্যে আরো প্রসার লাভ করে। ধন্যবাদ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে পদক্ষেপগুলো নিয়েছে তাদের আমদানি করের ব্যাপারে, তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি চীন, ইউরোপ, তারাও এর বিপক্ষে আরো কিছু পদক্ষেপ নেবে। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কিভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আমরা আস্তে আস্তে সবকিছুই মাথায় রাখছি। আপাতত আমরা শুধু আমাদের যে প্রধান রপ্তানি খাত, যে তৈরি পোশাক, এবং সেখানে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরো বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, আমরা মনে করি যে সেটা সম্ভব হবে। তবে এই যে একটা ভ্যালু চেইন আছে, যে যেই করটা বাড়ানো হলো, এটা যুক্তরাষ্ট্রের ভিতরে তাদের ভোক্তাদের উপর পড়বে, মধ্যভোগী যারা বাইং হাউস, ওদের উপরও পড়বে, আমাদের উপর কতখানি পড়বে সেটা নির্ভর করবে। এর একটা বোঝাপড়া হতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আছি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। এটা সবাই বুঝবে। এটা বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করেন, আমেরিকায় যারা পলিসি ঠিক করেন, তারাও জানেন যে আমাদের দিক থেকে এর থেকে বেশি শ্রমিকের দিক থেকে খরচ কমানো যাবে না। কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব। আমাদের অনেক অনেক তৈরি পোশাক শিল্প আছে যেটা বিশ্বমানের উৎপাদনশীলতায় সক্ষম, এবং সেখানেই আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারব বলে আমরা মনে করি। তাহলে বাকি কস্ট কে বিয়ার করবে স্যার? হ্যাঁ, প্রশ্ন না, কে প্রশ্ন করবে না, আপনি বলেন, আমি শেষে বলবো। আমরা মানে নতুন যে শুল্ক আরোপিত হয়েছে তারপর থেকে অবস্থা এরকমের তার ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে আজকে আমরা আমাদের অংশীদারদের সাথে বাংলাদেশে যারা বৃহৎ শিল্পের প্রতিযোগিতাকারী হিসেবে যারা এসেছেন তাদের এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক, এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব সেই
স্ট্র্যাটেজি গুলো বোঝার জন্যই আজকে আমাদের আলোচনা, এবং আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করবো, যেটা আমরা সাউথ ইস্ট এবং ওয়েস্ট সাইডস থেকে জানলাম, এবং সেটি আমাদের পদক্ষেপ। তো আমরা আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপ গুলো নিচ্ছি, এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে পদক্ষেপ করব। ধন্যবাদ। আমি কালকে বলেছি যে এই বিষয়টি আমরা ফেব্রুয়ারি থেকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছি, এবং সেই সাথে আমাদের যারা বিজনেস কমিউনিটি আছেন তাদের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি। যে কথাটি উঠে এসেছে যে আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব, আমরা তার উপায়গুলি খুঁজছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই বিষয়টি যথাসত্ত্ব আমরা নিষ্পত্তি করতে পারি। আমি খুব আজকে আনন্দিত চিত্তে বলছি যে বিজনেস কমিউনিটির সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেখানে আমরা সকলে একই সমতলে আছি। গ্রেট কনভার্জেন্স অফ ভিউ। এবং গতকালকে আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের অ্যাম্বাসেডর উনি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে আমরা যা সংকেত পাচ্ছি সেটা আমাদের চিন্তাধারার সঙ্গে সাযুজ্য আছে। সুতরাং আমরা মনে করছি যে আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। এই কথাগুলো অনেকদিন ধরে আলোচিত হয়ে আসছে আমাদের ভেতরে, কিন্তু উইল ক্রিস্টালাইজ ইট ওভার দ্য নেক্সট 24 to 48 months। স্থাপন চৌধুরী সাহেব, আপনি একটু বলেন। থ্যাংক ইউ। আমরা আসলে যতটা চিন্তিত ছিলাম, আমার মনে হয় যে আজকের আলোচনা থেকে একটা পথ নির্দেশনা আমরা পেয়েছি। এটা আমার মনে হয় যে আমাদের ব্যবসায়ীদের জন্য একটা সুখবর। আমি ব্যক্তিগত এটাই বিশ্বাস করি। এর স্ট্র্যাটেজি গুলো ঠিক করা হয়েছে, ইতিমধ্যে উল্লেখ করেছেন, আমি উল্লেখ করতে চাই না, কিন্তু অপরচুনিটি আমাদের সামনে রয়েছে সবসময়। কিন্তু বাংলাদেশ থেকে অনেক সময় মনে করা হয় যে গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, কিন্তু এটা ঠিক তা না। যারা আদার প্রোডাক্টস অলসো, যেগুলো সম্পর্কে আপনারা জানেন। এবং আমি একটু আগেই লিখছিলাম ইতিমধ্যে ইন্ডিয়া থেকে প্রায় 30% ইউএস এর যে মেডিসিন সেগুলো এক্সপোর্ট হতো, তো সেগুলো অলরেডি তারা একটা দিয়ে দিয়েছে। তো সুতরাং the share price of the Indian pharma company has gone down. So it could be an opportunity for us also, Bangladesh's pharma economy. সুতরাং চারিদিক থেকে সুযোগ আসছে। এখন আমরা বিশেষ করে যা বিদ্যুৎ যারা রয়েছেন ইউএসের সঙ্গে, যেমন ডক্টর খলিলুর রহমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যার সঙ্গে যথেষ্ট সমঝোতা এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে গভর্নমেন্টের। আমরা মনে করি এই ধরনের প্রশ্নদের মাধ্যমে আমরা মনে করি যে এই চ্যালেঞ্জটা উত্তোলন করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আমার নাম স্যার নাসিম মঞ্জুর। আমি এখানে আমাদের লেদার গুডস ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্ট অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্ট করছি, এন্ড অফ কোর্স বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়কে। আমিও তপরভাইয়ের সাথে একমত। আমরা ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে, এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। আমরা বারে বারে বলেছি, এবং যে এইটা একটা শেলফ লাইফ আছে, যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়বো। তো আমরা আজকে মনে করছি যে হয়তো বা
আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় যে কথাটা আমরা সবাই বলেছি যে দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটি গুলো বের করা। এবং আমরা খুবই উৎসাহিত হয়েছে আজকে মাননীয় আমাদের অর্থ উপদেষ্টা এবং আমাদের পরিকল্পনা উপদেষ্টা এবং আমাদের বাণিজ্য উপদেষ্টা, ওনারা তিনজনই বলেছেন যে জ্বালানি উপদেষ্টা আছে, আমাদের গভর্নর, আমাদের এনবিআর চেয়ারম্যান, আমাদের সচিব, আমাদের সবাই আছেন, আমাদের এবং এক্সিকিউটিভ চেয়ার অফ বিডা। একটা জিনিস আমরা সবাই একমত হবো যে বাংলাদেশের কম্পিটিটিভনেস যেন আমরা না হারাই, কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভনেস যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকার, বাকিটা হচ্ছে আমাদের। তো সেখানে একটা সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আর শেষে যে কথাটা আমি আবারও বলবো যে আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওনাদের কাছ থেকে আমরা আর কি কি জিনিস কিনতে পারি যেটা আমাদের দেশের স্বার্থে আমাদের কাজে লাগবে, এট দ্য সেম টাইম এই অপরচুনিটিটাকে কিভাবে কাজে লাগাবো সো দ্যাট ভবিষ্যতে আমাদেরও যেন রপ্তানি ওদের কাছে করে ওদের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে পারে। ইট মাস্ট বি এ উইন উইন প্রপোজিশন, এবং এই উইন উইন প্রপোজিশন দেওয়ার জন্য আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছে। আমি আশা করছি যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমরা খুব ভালো একটা কিছু আমাদের বায়ারদেরকে দিতে পারি। এবং এটার মধ্যে আমি আরেকটু বলতে চাই যে যেটা থ্যাংক ইউ তপন ভাইকে সেইং, বাংলাদেশের জন্য আমাদের রপ্তানি খাত অফকোর্স প্রধান চালিকা শক্তি হচ্ছে আমাদের আরএনজি, কিন্তু আরএনজির বাইরেও একটা দুনিয়া আছে এবং সেখানে কিন্তু অনেক নতুন নতুন খাত। কালকে জানতে পারলাম যে প্লাস্টিকের ছোট ছোট ব্যাগ এক্সপোর্ট করা হচ্ছে মাসে $4 মিলিয়ন, $50 মিলিয়ন এনবিআর চেয়ারম্যান মহোদয় ছিলেন ওই মিটিং এ। যে আমরা কিন্তু জানতে পারছি নতুন নতুন পণ্য আসছে। এইটার জন্য সবচেয়ে বড় মার্কেট এবং সবচেয়ে প্রবৃদ্ধিশীল মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্র। সো এই মার্কেট থেকে ইগনোর করা যাবে না, করতে চাই না, ইনশাআল্লাহ আমরা করবো না। থ্যাংক ইউ সো মাচ। শুধু এক লাইনে শেষ করি, আমরা একটি প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করবেন এরকম একটি চিঠি এখান থেকে যাবে, তুমি বলো। এখন একটা ইভলভিং ওই জন্য ওই যে আমরা সবাই যেটা করছি যে আমরা কোনো নিউ জাস্ট রিঅ্যাকশনে আমরা যাব না, আমরা think through the process, আমরা ইমিডিয়েট কিছু অ্যাকশন নিব, but then we'll closely monitor the situation এবং US গভর্নমেন্টের যে এক্সপেকটেশন এবং আমাদের যে ডিজায়ার এটার মধ্যে আমরা একটা ইকুইলিব্রিয়াম আমরা সম্ভব। ধন্যবাদ।